আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই করোনাকালীন সময়ে সবাই বাসায় ভালো আছো, ভালো থাকো এই প্রত্যাশা করি। আমরা করোনাকালীন সময় যেহেতু ক্লাস হয়নি, সেই কারণে অনলাইন ক্লাস শুরু করেছি। তোমরা সবাই অনলাইন ক্লাস দেখবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে, এটা আমরা আশা করি। আমরা আজকে ক্লাস 7 এর একটা ক্লাস উৎপাদক বিশ্লেষণ আমরা দেখব। এই উৎপাদক বিশ্লেষণ শুধু ক্লাস 7-এ নয়, ক্লাস 7, 8, 9, 10 সবারই প্রয়োজন। সবাই ক্লাসে দেখার চেষ্টা করব। আমরা ক্লাস 7-এ সাধারণত উৎপাদকের জন্য যে সূত্রগুলো ব্যবহার করব তার মধ্যে এটা একটা, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রটা আমরা ব্যবহার করব। এই সূত্রের আলোকে আমরা একটা অঙ্ক দেখতেছি, 4a স্কয়ার মাইনাস 9b স্কয়ার। এটাকে আমরা এই সূত্রের আলোকে করব। এখানে a স্কয়ার বলা হয়েছে, শুধু a কোনটা সেটুকু আমাকে বের করে নিতে হবে। a বলতে আমরা 2a স্কয়ার, এইটুকে a ধরতেছি, আর b বলতে এখানে এত স্কয়ার। আমরা জানি যে এই 4 এর পরিবর্তে আমরা এটাকে লিখতে পারি 2 স্কয়ার a স্কয়ার। পাওয়ার যদি সমান হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্র্যাকেটে পাওয়ারকে বাইরে দিতে পারি। এই জন্য এটার পরিবর্তে এরকম লেখা যায়, ঠিক অনুরূপভাবে এটার পরিবর্তে এরকম লেখা যায়। আমরা এখন এটাকে মনে করতেছি সম্পর্ক a আর এই সম্পর্ক b। তাহলে সূত্র অনুসারে a প্লাস b, তাহলে a বলতে এত প্লাস b এবং এটা হলো a মাইনাস b। যদি আমরা বলতেছি a, এখানে যা থাকবে সেটাকে আমি a মনে করতেছি, এখানে যা থাকবে সেটাকে আমরা b মনে করতেছি, সেজন্য a প্লাস b ইনটু a মাইনাস b। অর্থাৎ এখানে a এর পরিবর্তে আছে 2a প্লাস b এর পরিবর্তে আছে 3b। a হলো 2a মাইনাস b হলো 3b। ঠিক একইভাবে এখানে a না থেকে যদি x y z p q আর যা কিছু থাকুক ঠিক একইভাবে হবে। আমরা উৎপাদকের আরেকটা নিয়মের মধ্যে দেখেছি, এখানে আমরা একটু দেখি। আমরা যখন উৎপাদক করি সেক্ষেত্রে এই ধরনের কিছু উৎপাদক আমাদের করতে হয়। এই ধরনের উৎপাদকের ক্ষেত্রে আমাদের যে নিয়মটা মনে রাখতে হবে সেটা হলো ধ্রুবপদ যেটা আছে এটাকে চলক আছে, এটা চলক, এটাও চলক। এখানে চলকের বিভাগ দেওয়া আছে, তো চলক ছাড়া যেটা আছে সেই মানটা এবং সর্বোচ্চ পাওয়ার যেখানে আছে এটার সহগ কত আছে, এটার সহগ এখানে মনে মনে আমি 1 ধরতে পারি। এই দুটাকে আগে গুণ করে নিতে হবে। এখন এই 2 কে এমন দুটো অংশে বিভক্ত করতে হবে যাদের যোগ বা বিয়োগফল এটা হবে এবং গুণফল আবার 2 হতে হবে। এরকম যদি হয় যে এখানে যা দেওয়া আছে তার সাথে এখানে 1 কম বা বেশি হয়, অন্য কোনো ভাবে উৎপাদক করা না যায়, সেই ক্ষেত্রে এটাকে 1 দিয়ে ভাগ করতে হবে। 1 দিয়ে ভাগ করলে কত হয় 2। তো আমরা দেখতেছি যে 2 প্লাস 1 সমান সমান কত 3। 2 প্লাস 1 সমান কত 3। আবার যদি আমরা এটাকে গুণ করি সেই ক্ষেত্রে বলতেছি কত 2। আমরা বলছিলাম যে গুণফল এটা সমান হতে হবে, যোগ বা বিয়োগফল এটা সমান হতে হবে। এখানে সেভাবে আছে। এখানে আরেকটা কথা আমাদের একটু মনে রাখতে হবে, সেটা হলো যদি যোগ করার পরে এই রাশিটা পাওয়া যায় তাহলে যে যে রাশির যোগফল ঠিক হয়েছে তাদের সামনে 30 সামনে যে চিহ্ন ছিল সেই চিহ্নগুলো বসাতে হবে। তাহলে 2 এর সামনে মাইনাস বলবে, এখানেও মাইনাস বলবে। সুতরাং x স্কয়ার মাইনাস 2x এর সহগ 3 সহগ যেটা আছে সেটা লিখতে হবে মাইনাস 1x প্লাস 2। যদি 1 থাকে সেটা না লিখলেও চলবে। এখন এটা এবং এটা এই দুটার মধ্যে থেকে দেখতে হবে কোন সংখ্যাটা আছে যা উভয়টাকে ভাগ করা যায়।
এটাকেও ভাগ করা যায়, এটাকেও ভাগ করা যায়, সেটাকে কমন হিসাবে নিতে হবে। এখন এখানে x আছে, এখানে x আছে, তাহলে x টা ভাগ যাবে। এখন এই দুটার মধ্যে যেটা ছোট সেটা কমন নিতে হবে। তাহলে x স্কয়ার এটা পাওয়ার বেশি, x এটা পাওয়ার কম, সুতরাং আমরা কমটাকে নিব। তাহলে আমরা নিলাম x। আর এমন কোনো সংখ্যা পাওয়া যায় না যে সংখ্যাটা এখানে যা আছে তাকে এবং তাকে ভাগ করা যায়, সেই জন্য শুধু x নিলে হবে। তো এখানে x কমন নেওয়ার পরে থাকবে x স্কয়ার মাইনাস x মাইনাস 2 মাইনাস এখানে আমরা 1 কমন নেব, দুটার মধ্যে যেহেতু কিছু মিল নাই সেহেতু x মাইনাস 2 এত হবে। এখন এটা কমন নেওয়ার পর এখানে x থাকে কি থাকে, মূলত আমরা যেটাকে কমন নিছি, যেটা কমন নিছি সেটা থাকবে নিচে, এটাকে ভাগ করব যা কমন নিছি তা দিয়ে, তাহলে এটাকে আমি উপরে লিখব। এখন এটার পরিবর্তে আমরা x * x লিখতে পারি, নিচে x আছে, এটাকে এখানে দিলাম, তাহলে x সেই x এখানে থাকবে, এখানে যে চিহ্ন আছে সেটা। এরপর এটাকে ভাগ করতে হবে আপনাদের, তাহলে আমরা 2x কে ভাগ করব x দিয়ে, তাহলে x x ক্যান্সেল, কত থাকতেছে 2, সুতরাং এখানে 2, এখানে যে চিহ্ন আছে সেই চিহ্নটা বলবে, দুটার মধ্যে যদি কিছু মিল না থাকে তাহলে 1 কমন নেবে। এখন এই অংশটাকে 1 দিয়ে ভাগ, এটাকে cos x, এখানে প্লাস আছে, এখানে মাইনাস, যদি আমি মাইনাস কমন নেই এখানকার চিহ্ন পরিবর্তন হবে, সেজন্য এটা মাইনাস হয়ে গেছে। এখন 2 কে ভাগ করব 1 দিয়ে, 2 কে 1 দিয়ে ভাগ করলে 2 হয়, সুতরাং এখানে আমরা 2 লিখব। তো তাহলে x মাইনাস 2, এই দুটা থেকে একটা কমন নেই, এটা যদি আমি কমন নেই তার মানে এই 2 দ্বারা যদি আবার এই 2 কে ভাগ করি এইটা এটা ভাগফলের সঙ্গে কাটা যাবে, থাকবে x। এখন এই 2 কে ভাগ করব এত দিয়ে, তাহলে এটা এটা ভাগ করলে ক্যান্সেল হবে, এখানে থাকবে -1, এটাই অ্যানসার। আমরা একটু বড় আকারে দেখি, আমরা এই ধরনের অঙ্ক আরেকটু বড় আকারে দেখি। x স্কয়ার 11x প্লাস 24, তাহলে আমরা যে কথাটা বলছিলাম সেটা হলো এখানে যদি কিছু সহগ থাকে এটার সঙ্গে গুণ হবে, এখানে সহগ 1 এর সঙ্গে এটা গুণ করলে এটাই হবে, সুতরাং এই 24 কে এমন দুটো অংশ করে ভাগ করতে হবে যাদের যোগ বা বিয়োগফল 11 হবে কিন্তু গুণফল 24। তাহলে 24 কে আমরা ভাগ করি উৎপাদক যেভাবে করা হয় ঠিক সেভাবে। এই 24 এর পরিবর্তে আমি 1 2 3 চারটা রাশি পাইছি, এই চারটার গুণফল 24। এখন এই চারটা রাশিকে আমার ইচ্ছা মতো দুইটা ভাগে ভাগ করব, যেমন এখানে ভাগ করলাম 2 * 2 আর দিকে রাখলাম 2 * 3, এই দুটার গুণফল 4, এই দুটার গুণফল 6। এখন দেখব যে এই দুটার যোগ অথবা বিয়োগ করলে 11 হয় কিনা, হয় না, তাহলে এই পদ্ধতিটা আমাকে বাদ দিতে হবে। তাহলে আমরা আগে কাজ করি, এখন তাহলে এই দিকে আমি আরেকটা কমিয়ে নেই, এখন কি হয়, এদিকে হয় 8, এখানে হয় 3, দেখো এই দুটার যোগফল কত হচ্ছে 11, আর যদি আমি গুণ করি অর্থাৎ 11 আর যদি এটা আমি গুণ করি তাহলে 24। তাহলে আমরা এটা নিব, এখানে দেখা যাচ্ছে যে যোগ করলে 11 হতেছে, যোগ করলে 11 হতেছে, সেহেতু আমি এটা নিব। আমরা আরেকটা কথা বলছিলাম আগে যে যোগের যদি যোগ করলে যদি এটা মিলে তাহলে 11 এর সামনে যে চিহ্ন আছে দুইটার সাথে ঠিক একই চিহ্ন হবে। তো আমরা x স্কয়ার মাইনাস x মাইনাস 3x প্লাস 24, ঠিক আগের মতোই এই দুটোর মধ্যে থেকে আমরা x কমন নেব,
x স্কয়ারকে x দ্বারা ভাগ করলে x থাকে মাইনাস 8x কে x দ্বারা ভাগ করলে x থাকে মাইনাস আগেরটার মধ্যে থেকে আমরা 1 কমন নিয়েছিলাম এখানে এটাকে 3 দ্বারা ভাগ করা যায় এটাকেও 3 দ্বারা ভাগ করা যায় সুতরাং আমরা এখানে 3 কমন নিব 3x কে 3 দ্বারা ভাগ করলে x পাওয়া যায় এখানে প্লাস আছে আমরা যদি সামনে মাইনাস কমন নিছি সেটা এটার সঙ্গে চিহ্ন পরিবর্তন হবে প্লাস মাইনাসে মাইনাস 24 কে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে কত হয় 8 সুতরাং এত ইনটু x মাইনাস 3 এটা আমাদের অ্যানসার আমরা এর আগে দুই নম্বর করেছি যেখানে বলছি যে এখানে যদি কোনো সহগ থাকে সেটাও গুণ করে নিতে হবে এরকম ধরনের একটা সমাধান আমরা দেখতেছি যেমন আগের গাণিতিক সমস্যাগুলোর মধ্যে এখানে কোনো সংখ্যা ছিল না যার ফলে এখানে যা ছিল সেটাকে আমরা উৎপাদন করে এটাকে মিলানোর চেষ্টা করছি এখন যেহেতু এটা আছে তাহলে আমাদের মিলানোর চেষ্টা করতে হবে সেই ক্ষেত্রে 2 ইনটু এত এটাকে আগে গুণ করে নিতে হবে এটার গুণফল 160 এখন এটাকে উৎপাদক বিশ্লেষণ যেভাবে করা হয় সেভাবে আমরা করে নেব তো ঠিক আগেরটার মধ্যে আমরা বলছিলাম যে চারটা রাশি আছে আমাদের ইচ্ছা মতো সাজিয়ে নিয়ে চেষ্টা করব মাঝখানে থেকে মিলানোর জন্য আর এখানে পাচ্ছি কত 1 2 3 4 5 6 ছয়টা এখন ছয়টার থেকে আমরা এটাকে মিলানোর চেষ্টা করব এখন আমি বলছি যে দুইটা ভাগে ভাগ করব ধরে নিলাম 1 2 3 4 এই কয়েকটা এক দিকে নিলাম আমরা তো দুইটা এক দিকে নিলাম এটার গুণফল হলো 16 আর এটার গুণফল 10 তাহলে দেখো 6 এটা আমাদের মিলছে তো বিয়োগ করলে আমাদের 6 মিলতেছে এটা আমি যদি দুটাকে ওই সাইডে নিই তখন কিন্তু মিলবে না এভাবে আমরা চেষ্টা করব চেষ্টা করে মিলানোর চেষ্টা করব আমরা যত বেশি চেষ্টা করব তত অল্প সময়ে এটা মিলানোর একটা যোগ্যতা অর্জন করতে পারব আমরা হঠাৎ করে চেষ্টা করি যে না আমি তো পারতেছি না এটা নিয়ে হতাশ হওয়ার কারণ নেই এভাবে নিজের থেকে কয়েকবার বা কয়েক সময় আস্তে আস্তে চেষ্টা করতে করতে তখন দেখবো যে এটা ভালোভাবে পারতেছে তাহলে এখানে 16 থেকে 10 বাদ দিলে মিলে তাহলে আমরা দেখলাম এটা আর এর আগে বলছিলাম যদি যোগ করলে মিলে এই দুটাকে যোগ করলে যদি মাঝখানেটা মিলে তাহলে এখানকার যে চিহ্ন থাকবে দুটার সাথে সেই চিহ্ন বসবে কিন্তু বিয়োগের বেলায় প্রেক্ষাপটটা আরেকটু ভিন্ন ধরনের এই দুটার মধ্যে যেটা বড় থাকবে সেটার সঙ্গে চিহ্ন বসবে এখানে প্লাস আছে সুতরাং 16 সামনে প্লাস বসবে এখানে মাইনাস থাকলে 16 সামনে মাইনাস বসবে তো যেহেতু প্লাস আছে তাহলে আমি লিখব প্লাস এত আর এটার বিপরীত চিহ্ন বসবে 16টার সাথে তাহলে এখানে প্লাস আছে এখানে হবে মাইনাস 10x এখন এই অঙ্কটা করার সময় তুমি আরেকটু চিন্তা করবা যে এই দুইটা যোগ বিয়োগ করে কি এটা হয় কিনা এই দুইটা যোগ বিয়োগ করে এটা হয় কিনা সেটাকে তোমাকে লক্ষ্য করতে হবে যদি সেটা না হয় তাহলে বুঝতে হবে তোমার কোথাও ভুল হইতেছে আমরা এখন এই দুইটার মধ্যে থেকে কমন নেব x দুই জায়গায় আছে কমন নেওয়া যাবে এটাকে 2 দিয়ে ভাগ করা যায় এটাকেও 2 দিয়ে ভাগ করা যায় তাহলে 2x কমন নেওয়া যাবে এখন এই 2x স্কয়ারকে 2x দ্বারা ভাগ করলে যে ফল হয় সেটা আমাকে এখানে লিখতে হবে তাহলে 2x স্কয়ারকে 2x দ্বারা ভাগ করলে ফল হয় x প্লাস এখন আমরা কমনের উপর যেটা লিখি মূলত কিন্তু যেটা কমন নিছি সেটা দ্বারা রাশিগুলোকে ভাগ করে তারপরে নিই যেমন এখানে এত আছে কমন নিছি কত 2x তাহলে x x ক্যান্সেল এটা ভাগ করো তো 8 তাহলে এখানে 8 মাইনাস দুই জায়গায় x নাই তাহলে x দেওয়া যাবে না এটাকে দুইটা ভাগ করা যায় এটাকে দুইটা করা যায় এটাকে চারটা করা যায় চারটা করা যায় এটাকে 10টা করা যায় এটাকে 10টা করা যায় সর্বোচ্চ যা দ্বারা ভাগ করা যায় সেটাকে নিতে হবে আর যদি আমার বুঝতে খুব বেশি সমস্যা হয়
এই দুইটার গসাগু যদি নির্ণয় করতে পারো তাহলে গসাগুটাই হবে এটা ভাগ মানে কমন নিতে হবে। তাহলে এখানে কত 10 x, দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস থাকার কারণে এই চিহ্নটা পরিবর্তন হবে, এটা প্লাস সমান সমান এত 2x। এখন আমরা ইচ্ছা করলে এখান থেকে আবার 2 কমন নিতে পারি, এখান থেকে 2 কমন নিয়ে নিলে আমরা এইভাবে অ্যান্সার লিখতে পারি, অথবা 2টাকে সামনে নিয়ে এসে এভাবে লিখতে হবে। আবার যদি কেউ মনে করো যে আমি এইভাবে লিখবো তাও হবে। তো আমরা এখন আজকে যে আলোচনা করলাম এই ধরনের অঙ্কগুলো বাসায় একটু ভালোভাবে প্র্যাকটিস করলাম, ইনশাল্লাহ সবাই পারবা আশা করি। আর এই সময়টায় নিজেদেরকে যথেষ্ট সেফ রাখার চেষ্টা করবা, আর সবসময় নিজেকে সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।